স্মরণ করার জন্য যখন মসজিদে যাবে, তোমরা সেদিন বিবিদের সঙ্গে মিলামিশা করো, প্রেম করো, ভালোবাসা করো, স্ত্রীর সাথে সহবাস করো। সহবাস করার পরে জুমার দিন তোমরা গোসল করে, ফরজ গোসল করে ওই উজুতে তোমরা নামাজের জন্য তৈরি হও। আর নতুন জামা পরো, আর নতুন কাপড় পরো, আর নতুন ড্রেস লাগাও, একটু সুরমা লাগাও, আর একবারে বডি স্প্রে ফসফস করে একটু সেন্ট ফ্যান মারো, আর একটু সাইজা খুঁজা, আর একটু আগেই বের হতে হবে রে ভাই। পরে বের আজান হয়ে গেল, যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি, ঘুটুর মুটুর কাম সারছেন। আজান যখন হয়ে গেল, যে ব্যক্তি মানে মসজিদে যাবে, ফরজ গোসল করার পরে, স্ত্রীর সাথে সহবাস করার পরে ফরজ গোসল করে মসজিদে যাবে। আল্লাহর নবীর সাহাবীরা পাগুলোকে ছোট করে করে ফেলতেন, বড় বড় ড্যাং করে যেতেন না। আল্লাহর নবী বলেছেন, তোমরা মোটর সাইকেলে জুম্মা পড়তে যাও না, চার চাক্কা নিয়ে যায় না নামাজ পড়তে, সাইকেল চালিয়ে যায় না, বাইক চালিয়ে যায় না, তোমরা হেঁটে হেঁটে যাও। পাটাকে ছোট করো করে জয় পা হেঁটে যাবে। প্রত্যেক পায়ের বদলে একটা করে কবুল হজের নেকি আল্লাহ আপনার আমল নামাতে লিখে দিবে। জোরসে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার নেকি পাবেন। জুমার দিন একটু সেকালে যান, আর নতুন জামা কাপড় লাগিয়ে, স্যান্ড ফ্যান্ড লাগিয়ে মসজিদে যে আগা কাতারে ইমামের পিছন দিকে বসেন, ইমামের পাশা দিকে জাগালেন, আগা কাতারে যে বসবে, ফার্স্টে যে যাবে, ফেরেশতারা দুয়ারে বসে নোট করেছে রে ভাই, আগা কাতারে যে ব্যক্তি বসবে ওই লোকটা একটা উট সাদকা করার নেকি পাবে। একটা উট সাদকা করার নেকি আল্লাহ আমল নামায় লিখে দিবেন। তারপরে কাতারে যে যাবে ও একটা মানে গরু সাদকা করার নেকি পাবে। তারপরে কাতারে যে যাবে ওই লোকটা একটা বকরি সাদকা করার নেকি পাবে। তারপরের কাতারে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তিটা একটা মুরগি সাদকা করার নেকি পাবে। তারপরে যে ব্যক্তি যাবে গেটের কাছে জায়গা নিবে ও একটা ডিম সাদকা করার নেকি পাবে। আর যখন মুয়াজ্জিন আযান দিয়ে দেয়, তারপরে যখন ফেরেশতারা খাতাপত্র বন্ধ করে দেয়, আর বন্ধ করে দিয়ে এবার যে ব্যক্তি যাবে ও ঘোড়ার ডিম পাবে। যখন আজান হয়ে গেল তখন যে যাবে জুমা পড়তে ঘোড়ার ডিম পাবে, কিচ্ছু পাবেন ওর 000 খাতা, আবার নামই থাকবে না। বুঝতে পারছেন? তো আজানের পরে কেউ যাওয়ার চেষ্টা করবেন না ভাই, ভালো করে কথাগুলো শুনেলেন। আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, করবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। হায়রে 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 মুসলমান, ইনশাআল্লাহটাও জোরে বলে না, একটা নেকি পেতেন। হাতটা উঠায় না, বাংলাদেশের মাটিতে হলে সবাই চিৎকার করে বলতো ইনশাআল্লাহ, এরকম চোখে বলতো। দেখেন তো, তো ইনশাআল্লাহ আজানের আগে যাওয়ার চেষ্টা করবেন, আগে বসার চেষ্টা করবেন। আর একটা কথা শুনে নেন, আগা কাতারের ফজিলত কি জানেন? জুম্মার দিন আগা কাতারে যাওয়ার, আগা কাতারে যদি যায় বসবেন, যারা আগা কাতারে যাবে মানুষ আগা কাতারে যায় ভালো হয়ে বসে না রে ভাই। কেউ মসজিদের ওই কোনাতে যায় বসেছে, একজন এলো তো ওই কোনাতে যায় বসেছে, আর একটা খাপা আছে তো 5 কার সবে ওখানে বসে আছে, আর একজন আছে ওই সব মানে ভেস্ট, আপনার বিহারে কি বলে, আমাদের বাঙালি বলে ভেস্টের জমি দখল করে, সরকারের জমি, আপনার দিকে কি লাল জমি, সিজের জমি, হ্যাঁ, তো আমাদের দিকে ভেস্টের জমি বলে বাঙালি। তো ভেস্টের জমি দখল করে না, ওইখানটা ভূমি দখল করেছে, ওখানে ভূমি দখল করেছে, ওইটা একটা কেলার গাছ লাগাইছে, ও একটা জিয়ালার গাছ লাগাইছে, ওইটাও একটা শিমলের ডাল গেড়ে দিয়েছে, মানে ভূমি দখল করছে। তো ওইরকম এরা মসজিদে যাইয়া মানে সব দখল করছে, খেপার মতন হয়। শুনেনি নসিহত, শুনেনি জালসা, শুনেনি কোনোদিন। আগা কাতারে ভর্তি হন, আগা কাতারকে পূর্ণ করে দেন। হাদিস আছে কাহার ডেঙ্গে ডুঙ্গে যাবেন না, আগা কাতার পুরা ভর্তি করেন। আগে যদি জান্নাতে যাওয়ার মন থাকে, যারা আগা কাতারে থাকবে কিয়ামতের দিন আগে জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওয়ার্ঘে পরে ওরা যে শেষ হবে, তারপরে এরা জান্নাতে যাবে। তারপরে কাতারে যে থাকবে ওই 2 কাতারে শেষ হবে, তাহলে 3 কাতারের লোক জান্নাতে যাবে। 3 কাতার শেষ হবে তখন 4 কাতারের লোক যাবে। বুঝতে পারছেন? তাহলে আপনি গেলেন, মজদুরি করলেন, খাটলেন, তো পরে কেনে জান্নাতে যাবেন যে ভাই? সাহাবীরা যুদ্ধ করছে, যুদ্ধ করতে করতে খেজুর খাচ্ছে, যুদ্ধের ময়দানে খেজুর খাচ্ছে। তো আল্লাহর রাসূলকে বলছে, হুজুর খেজুরের সেন্ট পাচ্ছি, কিসের একটা সেন্ট পাচ্ছি, খুব সেন্ট আসছে লাখে। তো আল্লাহর রাসূল বললেন এটা জান্নাতের সেন্ট। তো সাহাবীটা বলছে যে জান্নাতের সেন্ট? বলে হ্যাঁ।
বলে তুমি এখন যুদ্ধ করছো তো শহীদ হলি জান্নাতে, ই খেজুরটিকে খেলো না, চালিয়া পাক করে ফেলে দিয়া আর লাফিয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেল। যুদ্ধ করতে করতে লোকটা শহীদ হয়ে গেল, আর যেমন শহীদ হয়ে গেল ও জান্নাতে চলে গেল। তো ওরা খেজুর খায়নি, জান্নাতে যাওয়ার লেগে তাড়াহুড়া করছে, আর এই খেপারা মসজিদে যে নেকি ডালি বেগি পাঁচা কাতারে হুড়াহুড়ি করছে, কখন সালাম ফিরা হয়েছে ঘুরে পালাবো। জুমার দিন সালাম ফিরা হয়েছে, পাঁচা দিয়ে ঘুরে দেখেন একটা লোক নেই, সব উঠে গে নাকি পালাই না ভাই। তো মসজিদে জুমার দিন আগে যান, আজানের আগে যান, ফেরেশতারা খাতা পত্র বন্ধ করে দেয়, আর খাতা পত্র বন্ধ করে দিয়া ফেরেশতারা মানে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আল্লাহ অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, অমুক ব্যক্তি এলো না, ওই লোকটা এলো না, ওই লোকটা এলো না, আল্লাহ কেন এলো না ওই লোকটা। আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ ওই লোকটা কেন এলো না, আল্লাহ যদি লোকটা কোনো অসুবিধায় থাকে আল্লাহ অসুবিধা দূর করে দাও, যদি বিমারি থাকে ওর বিমারিকে ভালো করে দাও, কোনো অভাবে থাকে আল্লাহ অভাবকে পূরণ করে দাও, মিটিয়ে দাও। আল্লাহ লোকটা কোনো ভালো মসজিদে থাকলে ভালো মুসিবতকে দূর করে দাও, আল্লাহ লোকটাকে মসজিদে আসার তুমি সুযোগ দাও, তৌফিক দান করো আল্লাহ। ফেরেশতারা দোয়া করবে, ভাই আপনি মসজিদে গেছেন, আপনার লিস্টে নাম উঠেনি, আপনার জন্য দোয়া হয়েছে, কিন্তু ভাইরে আমার মসজিদের যাওয়ার চেষ্টা করেন আগে ভাগে, আর মানে মসজিদে যান, এটাকে ঈদের দিন, আর নতুন জামা পড়েন। লোক কি করছে, নমাজ পড়তে যাবে, ই খ্যাপাগালা করছে কি, মসজিদে যা করছে কি, কেউ গামছা গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, কেউ গাঞ্জি গায়ে দিয়ে মসজিদে চলে যাচ্ছে, কেউ পুরানা ছিঁড়া 60 টাকায় দিয়ে নামাজ পড়তে যাচ্ছে। জানিস ভাই, যাই না। আর শ্বশুরের বাড়ি ওই 60 টাকা দিয়ে যেতে পারবে, গামছা খান গাইতে শ্বশুরের বাড়ি যেতে পারবে, কথা বলেন হ্যাঁ হো করেন। শ্বশুরের বাড়ি ওই গাঞ্জি গাইতে যেতে পারবে, ওই ছিঁড়া 60 টাকা দিয়ে যেতে পারবে। শ্বশুরের বাড়ি যাবে তখন বাক্সা থেকে, শকেস থেকে, মিট কেস থেকে নতুন শার্ট বের করে গায়ে দিয়া, আর একবারে বডি স্প্রে ফোঁস ফোঁস করে চারিদিকে শার্ট, একবারে কলার লেড়া বলে চলো, একবারে দূর থেকে শ্বশুরকার শাশুড়িকে আসসালামু আলাইকুম দিলে হ্যান্ডে করে সালাম, দেখলে জামাই চলে এসে বাপরে বড়কা মুরগা জবাই করে দেয়, জবাই করে দিয়ে আর দিলে খেলিয়া। তো শাশুড়ি শ্বশুরের হক কি বেশি আল্লাহর থেকে? শাশুড়ি একদিন খেলাবে, দুদিন খেলাবে, 3 দিন খেলাবেন, 3 দিনের পর আপনার লেগে শাক রানবে, কচুর শাক রানবে, কি কচুর শাক রানবে না 3 দিন পরে? 3 দিন খেলেবে, খুব আদর যত্ন করে খেলেবে, তারপরে কিন্তু কচুর শাক রানবে। তো আল্লাহ আপনাকে সারা জীবন মাছ মাংস দুধ দহি ভালো ফল ফ্রুট সব সময় খিলাচ্ছে, তো আল্লাহর হক বেশি না তোমার শ্বশুর শাশুড়ির হক বেশি? তুমি মসজিদে যখন ছিঁড়া শার্ট গাই দিয়া, পুরানা শার্ট গাই দিয়া, আর তুমি গামছা গাই দিয়া, গাঞ্জি গাই দিয়ে চলে এসো মসজিদে, আল্লাহর সামনে যাইছো, তখন তুমি ওই মানে সস্তা হয়ে চলে গেলে, আর শাশুড়ির বাড়ি গেলে তখন আকড়া হয়ে, কি ব্যাপার, কেন, কার হক বেশি? এক খ্যাপা করেছে কি নমাজ শুরু করেছে, তো মানে ওই খ্যাপারা করে কি, মানে ওরা একটু বেদাতি, ওরা টুপি না হলে নমাজ পড়বে না ভাই। মানে ওরকে গতরে যদি শার্ট গাঞ্জি কিছু না থাকে কোনো ব্যাপার নেই, কিন্তু টুপি লাগবে, মানে টুপি লাগবে ওরাকে। তো খ্যাপার গতরে গাঞ্জিও নাই, শার্টও নাই, কিচ্ছু নাই, তহমন খান পিনা আছে। তো নমাজ যে শুরু করে এসে তো কী করবে, তখন দেখছে তো টুপি নাই, তখন তহমন খান পাছা দিকে উঠে আর মাথায় দিয়ে এলেছে, 5 কার তহমন খান উঠিয়া মাথায় দেয়, নামাজ শুরু করে আল্লাহ ভগবান, রুকুতে যাইছে তোর বাড়কা তাম হাঁড়ি উদাম একবার কহেন। খ্যাপাওয়ার হুঁশ নাই যে পাছা দিক উদাম হয়, জ্বর হুঁশ নাই, উ করেছে কি তহমন উঠিয়া মাথায় দিয়ে এনেছে। কত খ্যাপার খ্যাপা। এক খ্যাপা করেছে কি বিহা পড়াইতে গেছে, তো বিহা পড়াইতে যে গেছে মুল্লি সাহেব, তো করেছে কি বেচারি জুব্বা গায়ে দিয়ে চলে গেছে, তাহলে আন্ডার প্যান্টও পিনেনি, পায়জামাও পিনেনি, মানে জুব্বা পায়ের কাছ থেকে, কাঠখুরের কাছ থেকে, তার কি পিনবে? এবার বিহা পড়াইতে গেছে, তখন আগে মানে এখন তো আহলে হাদিস মতে বিহা পড়া হয়েছে, আর আগে বিনা আহলে হাদিস মতে হইতো, বেটি ছেলের কাছে কবুল করাইতে হইতো, এত টাকা নগদ, এত টাকা মাকি, তোমার স্বামী বলে নিজের ইচ্ছাতে কবুল করলে কিনা অমুকের বেটাকে অমুক অমুক নামে অমুক চাংড়াকে কবুল করলে কিনা কইতো না, আগে বলতো, এখন বলছে চলো বিহা পড়ে দাও, রাজি আছে আমার বেটি, চলো পড়িয়ে দিলে। কিন্তু ওখানে যা কইতে হইতো ই খ্যাপা চলে গেছে, আর বহুকে সিংড়া হয়নি, তো সিংড়া হয়নি, উদাম পাদাম করে সিংড়াইছে, আর মুলবি চলে গেছে। তো মুলবি যখন চলে গেছে, তো কয়েছে যে মুরবিটা ফেদে করতে চলে এলো, আর হার যে সিংড়া হয়নি, তখন মুলবিটা কইছে কত আর ঘুরে যাবো, তো পর্দা করো, মানে ও কইছে, মুলবিটা কইছে পর্দা করো, মানে দুটা সাক্ষী গেছে দু পাঞ্জরে, আর মুলবিটা গেছে, তো এরা করেছে কি যে পর্দা করো, তো ওর কাছে দুজনের কাছে তো মানে গামছা ছিল ঘাড়ে, চোখ ঢেকে লেছে, পর্দা করলেছে। আর এই মুলবি খ্যাপা করেছে কি, ও তো আন্ডার প্যান্টও পেনেনি, পায়জামাও পেনেনি, জুব্বার তল দিকে উঠি আর চোখ ঢেকে ধরলে যেন। তো
তো কথা হচ্ছে ভাই যে নামাজ পড়বেন, সুন্নাত মানবেন, তো সুন্নাতের তারিকা মানতে হবে। আর যদি উত্তহমন মাথায় দিয়া নামাজ পড়ে হবে, গামছা গায়ে দিয়া, গাঞ্জি গায়ে দিয়া শাশুড়ির বাড়ি যেতে পারবেন না। আর আল্লাহর সামনে যাবেন তখন গাঞ্জি গায়ে দিয়া, গামছা গায়ে দিয়া, কেউ স্ত্রীটার ওড়না গাইতে শুধু মসজিদে গেছে, মসজিদে গেছে। তো কথা হচ্ছে ভাই যে এইভাবে মসজিদে যাবেন না, মসজিদে যান, সুন্দর করে আল্লাহর ইবাদত করেন, বান্দিগি করেন, তাসবিহ পড়েন, জিকির করেন। আর কিয়ামতের কোটে আল্লাহর নবী বলেছেন সবচাইতে সর্বোত্তম, সবচাইতে ভালো ব্যক্তি কোনটা জানেন? কোনটা লোক ভালো আল্লাহর নিকটে কিয়ামতের দিন? মুলবির কথা বলে না, হাজির কথা বলে না, আল্লাহ পাক মানে অন্য কোনো মডল সর্দারের কথা বলে না। আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন আল্লাহর নিকটে সবচাইতে উত্তম ব্যক্তি, সুন্দর ব্যক্তি ওই লোকটা, যে লোকটা হচ্ছে মুয়াজ্জিন রে ভাই, যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত আজান দেয়। ভাইরে আমার, মুয়াজ্জিনের মতন উত্তম লোক আর পৃথিবীর মধ্যে একটাও নাই। যে মুয়াজ্জিন এত উত্তম, এত ভালো, এত সুন্দর, যে মুয়াজ্জিনের মতন আর লোক পৃথিবীতে নাই রে ভাই। কিয়ামতের মাঠে সবচাইতে সর্বোত্তম লোক হচ্ছে মুয়াজ্জিন। মুয়াজ্জিনের গলার আওয়াজ, কণ্ঠের আওয়াজ যত দূর যাবে, মাইকের আওয়াজ যত দূর যাবে রে ভাই, তো অত দূর পর্যন্ত গাছপালা, বাড়ি ঘর, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী, কীট পতঙ্গ সবাই সাক্ষী দিবে এই লোকটা সবচাইতে উত্তম, 5 ওয়াক্ত আজান দিত। আল্লাহর নবী বললেন এই লোকটা এত উত্তম, এত ভালো, এই লোকটা হচ্ছে মুয়াজ্জিন। পৃথিবীতে সবাই সাক্ষী দিবে, গাওয়া দিবে লোকটা ভালো, লোকটা হলো সুন্দর। তো 5 ওয়াক্ত আজান দেন রে ভাই, আজান দেন হুড়াহুড়ি করে। আর ইমাম হন মানে ইমাম হতে যাবেন না, মানে মেহমান বানকে খানা খানা, আর মুক্তাদি বানকে নামাজ পড়ে না। তো ভাই আমার, ইমাম হতে যাবেন না শর্ট করে, সবারই দায়িত্ব নিয়ে নামাজ পড়াতে একটা মাথায় দায়িত্ব থাকবে, হিসাব লাগবে। আর মুয়াজ্জিন হলো আজান দেন হুড়াহুড়ি করে, কাড়াকাড়ি করে আজান দেন। আর আজান দিবেন আপনি, আপনার মতন উত্তম লোক কিয়ামতের মাঠে আর কেউ হবে না, আপনি সবচেয়ে উত্তম লোক। আল্লাহর রাসূল বললেন যে আপনি আজান দিবেন, তো আজান যখন দিবেন তো যতগুলো লোক আপনার আজান শুনে নামাজ পড়তে মসজিদে আসবে, প্রত্যেকটা লোকের মাথা পড়তে আপনি নেকি পাবেন রে ভাই, প্রত্যেকটা লোকের মাথা পড়তে নেকি পাবেন। আর যতদূর আপনার আওয়াজ গেল সবাই তো কিয়ামতের দিন সাক্ষী দিবে, অন্য কারোর ব্যাপারে সাক্ষী দিবে না ভাই, কিন্তু মুয়াজ্জিনের ব্যাপারে সাক্ষী দিবে, বুঝতে পারছেন? তো আজান দিতে মানুষ পাছে হচ্ছে, আজান দিতে মানুষ অবহেলা করছে, আজান দিতে যায় না। আল্লাহর রাসূল বললেন যদি এরা আজানের ফজিলত জানত, হুড়াহুড়ি করে আজান দিত, মানে তার লাটারি করে দিতে হলো আজান দিত, কিন্তু হুড়াহুড়ি করে আজান দিত। আল্লাহর নবীকে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমরা যে আজ মানে আজান তো দিবে একজন, তো আমরা কি করে নেকি পাবো বলেন তো? আল্লাহর নবী বললেন তোমরাও নেকি পাবে, আজান দিবে মুয়াজ্জিন, কিন্তু যখন মুয়াজ্জিন আজান দিবে তখন তোমরা কি করবে? মুয়াজ্জিনের আজান দিবে তখন তোমরা কি করবে? ওর আজানের জবাবটা দিবে। তোমার হাতে যে কাজ আছে কাজটা বন্ধ করে দাও, তোমার কাজ বন্ধ করে দিয়ে তুমি আজানের জবাব দাও। ধান কাটছো, ধান কাটা বন্ধ করে দাও। মেয়ে ছেলেরা বেড়ে বানা বন্ধ করে দাও। কেঁথা সিলাইছো, পাকা বুনাচ্ছ, এগুলা কাজ বন্ধ করে দাও। ভাত রান্না করছো, তুমি একটু বসে থাকো, আর আজানের দিকে ধ্যান দাও, আর আজানটাকে ধ্যান দিয়ে আর জবাব দাও। আজান যখন জবাবটা দেওয়া হয়ে যাবে, তারপরে তুমি দুরুদ শরীফ পড়ে নাও। একবার যে দুরুদ শরীফ পড়ে নাই ভাই, ওর উপরে 10 বার আল্লাহর রহমত বর্ষণ হয়। তো আপনি দুরুদ শরীফ একবার পড়লেন, তারপরে আপনি ওয়াসিলার দোয়াটা পড়লেন, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাত, এই দোয়াটা পড়েন, তাহলে আল্লাহর ওয়াসিলা আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। তারপরে আল্লাহর রাসূল বললেন আরেকটা দোয়ার কথা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু রাজিতু বিল্লাহি রাব্বা ওয়া বি মুহাম্মাদির রাসূলান ওয়া বিল ইসলামি দীন। এই দোয়াটা যে ব্যক্তি পড়ে নেবে, ওর
ওর সারাটা জীবনের গোনা আল্লাহ পাক মাফ করে দেবেন রে ভাই। ওর জীবনে কোনো গোনা থাকবে না, পাপ থাকবে না। ওই লোকটা নিষ্পাপ মাসুম বাচ্চার মতো বেগোনা হয়ে যাবে, কোনো গোনা থাকবে না। যারা আজান শুনে আজানের জবাব দিবে ওই লোকটারও, যে আজান দিবে ওই লোকটারও। তো ভাই আমার মায়েরা ভালো করে শুনেলেন, যখন আজান হবে আজানটাকে ধ্যান দিয়ে শুনেন, আপনি কত নেকি পাবেন। কিয়ামতের দিন একটা নেকি যদি খেঙ্গে যায়, একটা যদি নেকি কমে যায়, সারা হাসুরের মাঠ তন্ন তন্ন করে খোঁজ করলেও একটা নেকি খোঁজ করে পাবেন না। আর আল্লাহ পাক এতগুলো নেকি আপনার জন্য রেখেছে, আমার জন্য রেখেছে, বিশ্বের মুসলমান মুমিনের জন্য রেখেছে। তো আপনি আজানের জবাবটা মানে কাজ বন্ধ করে দিবেন, ধ্যান দিয়ে থাকবেন, আজান দিচ্ছে ওর জবাবটা দেন, দোয়াটা পড়েন, তারপর কাজকর্ম করেন, আল্লাহর দিকে ধাপিত হন, নামাজ পড়তে যান, মসজিদে যান, কিন্তু আজানের জবাব দিন সবটা আপনি পেয়ে যাবেন। আর মুয়াজ্জিন যে আজান দিল আর স্পেশাল কোটায় স্পেশাল ব্যবস্থা, তার মানে যতগুলা লোক আজান শুনে নামাজ পড়তে আসবে, কমিশনে হিসাবে 10টা লোক যদি নামাজ পড়তে আসে আর আজান শুনে মসজিদ আসে, তো 10টা লোকের মাথা পড়তে নাকি পাবে। সাহাবীরা বললেন, আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি বলুন তো, যে 10টা লোক যদি নামাজ পড়তে আসে আর আজান শুনে, তো নেকি কতটা পাবে নবী গো? আল্লাহর নবী বললেন, ডুরি আমার সাহাবারা, একটা লোক যদি নামাজ পড়তে আসে 25টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যায়, একটা লোক আসলে 25টা বকরি, 10টা লোক যদি আসে 10 25 কত ভাই? 10 25 250টা বকরি সাদকা করে যা নেকি পাওয়া যাবে, অতটা নেকিও এক ওয়াক্তে আজান দেওয়াতে নেকি পাবে। আর এমনি আজান দিলে 60টা নেকি পাবে, একামত দিলে 30টা নেকি পাবে, ওটা তো আজান একামতের আলাদা নেকি। কিন্তু যখন মানে ওই লোকটি যে নামাজ পড়তে আসলো, ওর কমিশনি হিসাবে খালি নেকিতে নেকি রে ভাই। আল্লাহর নবী আরো বললেন যে যদি কোনো ব্যক্তি আজান দিয়ে দেয় জোহরের, তো জোহর থেকে কাল জোহর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে। আসরের আজান যে দিবেন কালকে আসর পর্যন্ত ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত থাকবে। মাগরিবের আজান যে ব্যক্তি দিবে ওই লোকটার মাথার উপরে আল্লাহর রহমতের হাত কাল মাগরিব পর্যন্ত থাকবে। লোকটা মানে অসৎ পথে যাবে না, খারাপ কাজে যাবে না, লোকটা কোনো গুমরাইতে যাবে না, লোকটা কোনো বিপদে পড়বে না, বালা মুসিবতে পড়বে না, কোনো বিপদে পড়বে না, অসুবিধাতে পড়বে না, লোকটা হেফাজতে থাকবে, আল্লাহ তাকে হেফাজতে রাখবে। যে ব্যক্তি সারা আজান দিবে কালকে এসার পর্যন্ত হেফাজতে থাকবে, যে ব্যক্তি ফজর রাখতে দিবে ফজর পর্যন্ত, পরাদিন ফজর পর্যন্ত 24 ঘন্টা আল্লাহর রহমতের হাত ওই লোকটার মাথার উপরে থাকবে রে ভাই। আজান দিবেন না বসে থাকবেন? আজান হুড়াহুড়ি করে দেন, কাকে আজান দিতে দেন না, যত তাড়াতাড়ি পারেন যে পারেন হুড়িয়ে যান আর আজান দেন, তাহলে আপনি নেকি কত পেয়েছেন দেখছেন। কিয়ামতের দিন সব গাছপালা, মাটি, ঘর বাড়ি, পাহাড় পর্বত, জীব জন্তু, জানোয়ার, পশু পক্ষী সবাই আপনার দিক থেকে সাক্ষী দিবে। সেদিন আপনার জান্নাতে যেতে অসুবিধা হয়েছে ভাই? অসুবিধা হবে না। আল্লাহর নবী বললেন সব চাইতে উত্তম লোক হলো ওই লোকটা, মুয়াজ্জিনটা সব চাইতে উত্তম। তোমরা মসজিদে আজান দাও বেশি বেশি করে, তোমরা তাড়াহুড়া করে মসজিদে যাও, আগে মসজিদে যাও, আর আজানটা তুমি তাড়াতাড়ি করে দাও, আজান দাও। কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে সবচাইতে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে মুয়াজ্জিন। আল্লাহ ওই মুয়াজ্জিনকে ভালোবাসবেন। তো ভাইরে আমার, বন্ধুরে আমার, মুয়াজ্জিনের কথা আল্লাহ পাক কোরআনে আল্লাহ পাক বলছেন যে তোমরা আজানটা তাড়াহুড়া করে দাও, তোমরা মানুষকে করো কি আহ্বান করো নামাজের দিকে। আর আজান যখন শুনে নেবেন কাজকর্ম ফেলে দে তোমরা মসজিদের দিকে চলে যাও, আল্লাহকে স্মরণ করে নাও, নামাজটা পড়ে নিয়ে আবার তুমি দুনিয়ার কাজে লেগে যাও। কিন্তু বাইরে আমার আজানটা তাড়াহুড়া করে দেন, আজানটা তাড়াহুড়া করে দেন আর মসজিদে যান। আল্লাহ পাক বলে দিলেন আল্লাহকে তোমরা বেশি বেশি করে স্মরণ করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরান, তোমরা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো, আল্লাহকে তোমরা অধিক পরিমাণে স্মরণ করো, সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, সব সময় তোমরা আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে ডাকো, সব সময়ের জন্য তোমরা আল্লাহকে ডাকতে থাকো, আল্লাহকে তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহকে সব সময় ডাকো। আর তোমরা কি করো,
আল্লাহ বলে দিলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা কাবলা তলুইশ শামস কাবলাল গুরুব। তোমরা সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে তোমরা আল্লাহকে আল্লাহর প্রশংসা সহ তোমরা তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। আর তোমরা করো কি সকাল বিকাল আল্লাহকে বেশি ডাকো, সকাল সন্ধ্যা আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করো। কারণ ফজরের টাইমে একবার ফেরেশতা বদলি হয়, একবার আসরের টাইমে ফেরেশতা বদলি হয় রে ভাই। আপনি ওই সময় সূর্য ডুবার আগাখানে এবং সূর্য উঠার আগাখানে তোমরা আল্লাহর তাসবিহ পাঠ করো, আল্লাহকে বেশি বেশি করে ডাকো। আর নামাজ যখন পড়া হয়ে যাবে কারুর সঙ্গে কথা বলবে না, কারুর দিকে তাকাতাকি করবে না। সালাম ফিরার পরে যখন সালাম ফিরা হয়ে গেল ছাকবাক করে এদিক ওদিক তাকাবে না। আর নামতে মুড়ি করে সুন্দর করে তুমি করবে কি যে নামতে মুখ করে তুমি তাসবিহ পাঠ করো, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার 7 বার পড়ে নাও। তুমি যদি দিনের মধ্যে মারা যাও, ফজরের টাইমে পড়ার পরে দিনের মধ্যে যদি মারা যাও, তোমার জন্য জান্নাত জাহান্নাম আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না, তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না। যদি আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত 3 বার পড়লেন ফজরের নামাজ পড়ে, দিনের মধ্যে যদি মারা যান জান্নাত সারাদিন আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে এনে আমার ভিতরে প্রবেশ করাও, আল্লাহ তোমার বান্দাটাকে আমার ভিতরে এনে প্রবেশ করাও। আল্লাহ জান্নাত দোয়া করবে, জাহান্নাম দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে আমার কাছে আনিও না। জান্নাত বলবে আল্লাহ আমার ভিতরে প্রবেশ করাও। তাহলে জান্নাত দোয়া করবে, জাহান্নাম দোয়া করবে আপনার জন্য। আপনারা কি করছেন? মসজিদে যে নামাজ পড়লেন আর সালাম ফিরলেন আর মারলেন দৌড়, সালাম ফিরা বসলেন আর গল্প গুজব মসজিদের মধ্যে গল্প শুরু করে দিলেন। যেই সেই গল্প দুনিয়াবি গল্প সংসারী গল্প মসজিদে করছেন। কেন করছেন? সংসারী গল্প দুনিয়াবি গল্প মসজিদে করবেন না ভাই। মসজিদের তাসবিহ পড়ার পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম জায়গা মসজিদ, পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট খারাপ জায়গা হচ্ছে বাজার। তো আপনি মসজিদে কোনো দুনিয়াবি গল্প করবেন না, তাসবিহ পড়েন, জিকির করেন, আল্লাহকে ডাকেন। আল্লাহর নবী বললেন তোমরা 7 বার পড়ো আল্লাহুম্মা আল্লাহুম্মা আজরিনি মিনান নার, 3 বার পড়ো আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাত। তারপরে তোমরা পড়ো সূরা হাসরের শেষ 3টা আয়াত। যদি তোমরা পড়ে নাও তাহলে তোমার জন্য 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত চাইবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, 70,000 ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ তোমার ওই বান্দাটাকে ক্ষমা করে দাও, তোমার বান্দাকে মাফ করো। হাজার হাজার লোক যদি 1,000 লোক একটা কথা বলে আর ফেরেশতা একটা ফেরেশতা যদি একটা কথা বলে, তো ফেরেশতার কথাটার বেশি দাম, ফেরেশতার কথাটা আল্লাহ বেশি গুরুত্ব দেবে ভাই। আর এই লোক হাজার হাজার লোকের কথাটা গুরুত্ব কম দিবে। কারণ আমরা হচ্ছি মাটির মানুষ, আমরা হচ্ছে মাটির জাত। আল্লাহ আমাদেরকে তৈরি করেছে, আমাদের ভুল হবে, আমাদের ভ্রান্তি হবে। আল্লাহ আমাদেরকে ভুল দিয়ে তৈরি করেছে। কুল্লু বানি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। আমাদের বৈশিষ্ট্য হলো ভুল করা, অন্যায় করা, পাপ করা, গুনাহ করা। ফেরেশতার বৈশিষ্ট্য ভুল করা নয়, ফেরেশতার বৈশিষ্ট্য হলো মানে আল্লাহকে স্মরণ করা। ফেরেশতার কাজ হলো আল্লাহ যেটা বলবে ওটাই মানবে, এক চুল বরাবর এদিক ওদিক করবে না রে ভাই। তো ফেরেশতার কথাটা বেশি মানবে। যেদিন হযরত আদম আলাইহিস সালাম যেদিন হযরত আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছিলেন, জান্নাত থেকে যখন বের করে দুনিয়াতে নামিয়ে দিলেন, আদম আলাইহিস সালাম কাঁদতে লাগলেন, মা হাওয়া কাঁদতে লাগলো। মা হাওয়াকে জিদ্দার ঘাটে বাবা আদমকে স্মরণ দিবে যখন ফেলে দিল রে ভাই, দুইজন দুই জায়গায় যখন কাঁদতে লাগলো, কাঁদতে কাঁদতে কেউ বলেছে 40 দিন পর্যন্ত কেঁদেছিল। কাঁদার পরে 40 দিন কাঁদার পরে এইবার তখন করলো কি, আদম আলাইহিস সালাম শুকিয়ে কঙ্কল হয়ে গেল, চেহারা কালো ঝাওয়া হয়ে গেল, আর আদমের দিকে তাকা যায় না, দেখা যায় না। ফেরেশতারা তখন আল্লাহর দরবারে কাঁদতে লাগলো, দোয়া করতে লাগলো, আল্লাহ তুমি হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করলে, সর্বের সর্বা বলে আশরাফুল মাখলুকাত বলে টাইটেল দিলে, আর তুমি 18,000 মাখলুকাতের মধ্যে উত্তম মাখলুকাত বলে ঘোষণা করলে। আল্লাহ তুমি আমাদেরকে তাকে আমাদের দ্বারা সাজদা করিয়ে নিলে, মানে সম্মানের সাজদা, আর সিজদা করিয়ে নিয়ে আল্লাহ আবার আদম আলাইহিস সালাম
একটা ভুল করে ফেলেছে, ওকে গন্ধম খেতে মানা করেছিলেন, গাছের কাছে যেতে মানা করেছিলেন, ওলা তাকরাবাহা যে সাজারাত ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি গাছটার নিকটবর্তী হয়ে না তো তুমি ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালেম হয়ে যাবে। তো ভুল করে গাছটার কাছে চলে গিয়েছে কিংবা ফলটা খেয়ে নিয়েছে, যদি একটা ভুল করে দেয় আল্লাহ, একটা ভুলের কারণে আদমকে এত কষ্ট দিয়েছে, এত সাজা দিয়েছে আল্লাহ, কেঁদে কেঁদে কঙ্কল হয়ে গেল, কালো হয়ে গেল, ঝামা হয়ে গেল। আল্লাহ তুমি আদমকে ক্ষমা করে দাও। ফেরেশতারা যখন দোয়া করতে লাগলো, আল্লাহ ফেরেশতার দোয়া কবুল করে জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন। জিবরাইল আলাইহিস সালাম এসে বলল, ভাই আমার আদমকে বললেন, এই আদম তোমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আর তুমি কাঁদিও না, কিন্তু তোমাকে প্রত্যেক মাস 3টা করে রোজা রাখতে হবে। প্রত্যেক মাস তুমি যদি প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখো, তো 3টা রোজা রাখলে তোমার জীবনের গুনাহ মাফ, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু তোমাকে 13, 14, 15 কিংবা 14, 15, 16 তারিখে প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখতে হবে।